প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগুন নাটক থেকে 11 নম্বর প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। এর আগের 10টি প্রশ্ন উত্তর দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে থাকো। দেখো 11 নম্বর প্রশ্নে বলছে, আগুন নাটকের সিভিক গার্ডের চরিত্রটি বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। উত্তরটি দেখো, আগুন নাটকে দুর্ভিক্ষ পীড়িত, খাদ্য সংকটে জর্জরিত মানুষেরা পেটের তাগিদে রেশনের চালের লাইনে দাঁড়াতে বাধ্য হন। এই চাল সংগ্রহের লাইন দেখাশোনা করার জন্য রাখা সিভিক গার্ডের সাথে আমাদের প্রথম পরিচয় হয় নাটকের পঞ্চম দৃশ্যে। পরিচয়ের প্রথম থেকেই তার চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথম পয়েন্ট, সহানুভূতিহীন। দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো যেখানে প্রধান কর্তব্য হওয়া উচিত, সেখানে সিভিক গার্ড চালের লাইনে দাঁড়ানো মানুষগুলির উপর সহানুভূতির বদলে মূলত জুলুম করেছেন। প্রথম পুরুষের কাছে খুচরো পয়সা না থাকায় তিনি অত্যন্ত দাপটের সঙ্গে বলেছেন, দেখো নাটকের লাইন, হাইপেন দিয়ে ডবল কোটেশন, না থাকে তো নেবেন না চাল, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, ডট ডট দিয়ে, এখানে নয়, কোটেশন ক্লোজ। পরের পয়েন্ট, অত্যাচারী মনোভাব। লাইন রক্ষণাবেক্ষণের নামে সিভিক গার্ড মূলত তার অত্যাচারীর মনোভাবের পরিচয় দিয়েছেন। তাই তো তাকে বলতে শুনি, দেখো হাইপেন দিয়ে কোটেশন শুরু, এইসব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি, কোটেশন ক্লোজ। আবার ছুটে গিয়ে এক দুস্থ চেহারার মানুষকে আঘাত করতেও তার অন্তরে এতটুকু বেদনা বোধ হয়নি। পরের পয়েন্ট, বদমেজাজি। একজন সাধারণ সিভিক গার্ড হয়েও ক্ষমতার বড়াই করে তিনি তার রুক্ষ মেজাজের একাধিক পরিচয় দিয়েছেন নাটকে। বিনা দোষে লাইনের একজনকে চপেটাঘাত করে তাকে বলেছেন, এ দেখো এই একজনকে না, এর জায়গায় বিনা দোষে লাইনের চতুর্থ পুরুষকে, এখানে লিখবে চতুর্থ পুরুষকে চপেটাঘাত করে তাকে বলেছেন, ছোট্ট হাইপেন দিয়ে ডবল কোটেশন, লুটের মাল না, বারবার ঢুকছ বেরুচ্ছ, ডট ডট দিয়ে, তোমায় আমি পুলিশে দেব, কমা দাঁড়া, কোটেশন ক্লোজ। আবার চতুর্থ পুরুষকে তিনি মেজাজের সাথে বলেছেন, আবার হাইপেন দিয়ে কোটেশন, থাক তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। শেষ পয়েন্ট, ঘ নম্বর, মানুষকে হেয় প্রতিপন্ন করা। চতুর্থ পুরুষকে চোর সন্দেহে লাইন থেকে বের করে দিলে অনেক অনুরোধ করা সত্ত্বেও তাকে বারবার কটু কথা শুনিয়েছেন তিনি। দেখো এটাও নাটকের লাইন, ওহ গা আমার একেবারে জল করে দিলে রে, যা যা ন্যাকামি করতে হবে না, যা নিয়েছিস তাই খাগে যা, ভাগ, কোটেশন ক্লোজ। আবার তৃতীয় পুরুষটি চতুর্থ পুরুষের হয়ে একটু কথা বললে তাকেও, আবার নাটকের লাইন, দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না, এই কথা বলে অপমান করেছে। এই লাইনটুকু লেখা মিস্টেক হয়েছে, এই কথা বলে অপমান করেছে। প্যারাচেন্স, সিভিক গার্ডের জুলুমবাজি, ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারের কারণে নাটকের পঞ্চম দৃশ্যের শেষের দিকে চতুর্থ পুরুষ তাকে উচিত শিক্ষা দিতে জাপটে ধরে। ফলে তুমুল হট্টগোল শুরু হয়। অবশেষে সিভিক গার্ড হরেকৃষ্ণ বাবুকে বলেন, হাইপেন দিয়ে কোটেশন রাখবে, এখান থেকে কোটেশন শুরু, ওহ খুব যে বক্তিমে দিচ্ছেন, বিস্ময়বোধক চিহ্ন, সামলান না তাল একবার দেখি, দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ। সুতরাং সিভিক গার্ডের চরিত্রটি যুগোপযোগী চরিত্র হিসাবে আমাদের কাছে ধরা দিয়েছে। তাহলে আজকের আলোচনা সমাপ্ত করলাম। নেক্সট গুরুত্বপূর্ণ আলোচনা দেখার জন্য, অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তর এবং বিশ্লেষণের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর চ্যানেলের প্লে লিস্টে একটা ফোল্ডারে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আছে, সেগুলি দেখে নিতে থাকো।